আপনারা দেখতে পাচ্ছেন ওনার ব্যথা বা ওনার কষ্টটা। তো ওনার হয়ে আমরা বামুটিয়া মণ্ডলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, ওনাকে বিপুল বিপুল ভোটে জয়ী করে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতকে শক্তিশালী করুন। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদীর নেতৃত্বকে আরও শক্তিশালী করুন। এটুকুই আমার অনুরোধ থাকবে আপনাদের প্রত্যেকটা গণদেবতার কাছে। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমরা আজ 3 বামুটিয়া মণ্ডলের সমস্ত অংশের কার্যকর্তা এবং সংযুক্ত মোর্চার উদ্যোগে আদরণীয় প্রার্থী 5 নং জেলা পরিষদের প্রার্থী মিষ্টু সরকার দিদির সমর্থনে আমরা এক সুবিশাল বাইক র্যালি এবং অটো র্যালির আয়োজন করেছি। এই 5 নং আসনের কামালঘাট, পশ্চিম কামালঘাট, ফটিকছড়া, পশ্চিম ফটিকছড়া, সাতডুবিয়া, গজারিয়া পঞ্চায়েতের সমস্ত অংশের মানুষের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, দিদি যান দুর্ঘটনায় আহত হওয়ার কারণে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছতে পারেনি, তাই ওনাকে সমবেদনা জানিয়ে ওনার আক্ষেপ উনি মানুষের বাড়ি পৌঁছতে পারেননি। আপনারা দেখতে পাচ্ছেন ওনার ব্যথা বা ওনার কষ্টটা। তো ওনার হয়ে আমরা বামুটিয়া মণ্ডলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, ওনাকে বিপুল বিপুল ভোটে জয়ী করে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতকে শক্তিশালী করুন। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদীর নেতৃত্বকে আরও শক্তিশালী করুন। এটুকুই আমার অনুরোধ থাকবে আপনাদের প্রত্যেকটা গণদেবতার কাছে। দাদা, মূলত এই এলাকায় বিরোধীরা যারা রয়েছেন তারা প্রার্থী দিলেও ময়দানে তাদেরকে দেখা যাচ্ছে না, তো তাদের এই প্রার্থী দেওয়া ময়দানে না থাকার বিষয়টায় ভোটে কি কোনো প্রভাব পড়তে পারে? প্রার্থী দেওয়া ওদের কাছে প্রার্থী ছিল, ওনারা প্রার্থী দিয়েছেন, জেলা পরিষদের প্রার্থী হিসাবে ওনারা কন্টেস্ট করছেন। আর মানুষ জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না, কারণ গত বিধানসভার নির্বাচনে ওরা এক হয়ে বামগ্রেস এক প্রার্থী দিয়ে নির্বাচন করেছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাউকে বলেছে, কোনো জায়গায় বলেছে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, কোনো জায়গায় বলেছে সিপিএমকে ভোট দেওয়ার জন্য। আর এইবার পঞ্চায়েত নির্বাচন আসতে আসতে এবার কাকে গিয়ে কি বলবে, কোন নেতৃত্ব কার কাছে বলবে, মানুষ ওদের ডাকে সাড়া দিচ্ছে না। আর সেই দায়ভার তো আমরা নিতে পারছি না। ওরা প্রচার কেন করছে না? ওদেরকে তো আর আমরা জনগণ দেবো না, জনগণ ওদের পাশে নেই, তারা তাই মাঠে ময়দানে ওদেরকে দেখা যাচ্ছে না।